মশলাদার খাবার খেতে খেতে অনেক সময় হালকা পাতলা ঝোল তরকারি খেতে ইচ্ছে করে, সেই রকমই আজকের এই রেসিপিটা একদম কম মশলা কম তেলেই রান্নাটা করেছি। খেতে কিন্তু অনেক মজা হয় এই তরকারিটা। আজকে রান্না করব নিরামিষ আলু ডাঁটার একটা তরকারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। আজকে রান্না করব আলু ডাঁটার ঝোল তরকারি। তো প্রথমে আলু আর ডাঁটাগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। আলু আর ডাঁটা সিদ্ধ হইতে যেই পরিমাণে জল লাগবে তার থেকেও একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। এর মধ্যে হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ আর আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগেই দিচ্ছি যেহেতু আলু সিদ্ধ হইতে একটু সময় লাগে আর ডাঁটাটা সিদ্ধ হইতে কম সময় লাগে, এজন্য আলুটা আগে 60% মতো সিদ্ধ করে নিলাম এই জলের সাথে। এরপরে আমি আর কি শাকটা দিব। তো শাক আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, এখন এই যে শাকটা দিয়ে দিচ্ছি। শাক আর আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এইভাবে কিন্তু ঝোল তরকারিটা খেতে খুবই ভালো লাগে। পাহাড়িরা তো সবসময় এভাবে সিদ্ধ সবজি শাক সবজি খায়, এই জন্য এদের স্কিন এত সুন্দর। আর আমরা সবসময় মশলাদার খাবার খাই, তো মশলাদার খাবার খেতে খেতে কিন্তু এই ধরনের একদম হালকা পাতলা কম মশলায় তরকারি খেতে খুবই ভালো লাগে। তো 10 মিনিট পর চলে আসলাম, এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর সুন্দরভাবেই কিন্তু শাক আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে কয়েকটা আলু ভেঙে দিব, মানে ঝোলটা যেন একটু গাঢ় হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয়, দেখতেও কিন্তু ভালো লাগবে। আজকে ডাঁটার শাকে আমি আলুর পরিমাণটা খুবই কম দিয়েছি, চাইলে আরও বেশি দেওয়া যেতে পারতো। তো এখানে এই যে সিদ্ধ করা ডাঁটা আলুটা আমি নামিয়ে নিলাম। এরপরে আবার কড়াই বসিয়ে দিলাম। তো তেল গরম করে এখন একটা ফোড়ন দিব। এখানে জিরা আর হলো রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনিকে অনেকে জোয়ান বলে, কেউ আবার কোনো কোনো জেলায় সস বলে বা সস। তো এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর দিলাম আদা বাটা আর হলো জিরে বাটা দিয়ে এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব, মানে কষিয়ে নিব। আর সুন্দর একটা ফ্লেভার আসে রাঁধুনিটা দিলে, লাউ শাকের দারুণ একটা ফ্লেভার আসে। এখন সিদ্ধ করা ডাঁটা আলুটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর লাস্টে আমি আরও 2টা মশলা দিব। তো এখন মিশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতটুকু সিদ্ধ হওয়ার বাকি যেন ওইটুকুও সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা খুলে নিলাম। এখন আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব একটু লবণ। প্রথমের দিকে আমি লবণটা খুব কম দিয়েছি, কারণ প্রথমে লবণটা দিলে ডাঁটাগুলো খেতে নুনতা নুনতা লাগে, তার জন্য এই যে নামানোর আগে দিয়ে পরিমাণ মতো লবণটা দিলাম। প্রথমে কিন্তু দিছি, কিন্তু পরিমাণে কম দিয়েছি। এখন চেক করে আরেকটু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু জিরে বাটা আর রাঁধুনি বাটা। অন্যরকম একটা ঘ্রাণ আসে এই রাঁধুনি বাটাটা লাউ শাকে দিলে। তো দিয়ে এই তো নাড়াচাড়া করে 1 চিমটি পরিমাণে চিনিও ছড়িয়ে দিয়েছি। চিনিটা যে কোনো নিরামিষ সবজিতে ভালোই লাগে। তো এই যে রান্না করা হয়ে গেছে আলু দিয়ে লাউ ডাঁটার পাতলা ঝোল তরকারি, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু এই ধরনের একদম হালকা পাতলা তরকারিগুলো খেতে অনেক অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আজকের এই রান্নাটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর কে কোন জেলা থেকে দেখছেন সেটাও আমাকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।